সব পেলে বাচ্চাদের মতো যে ঘুমায় পড়ে, হ্যাঁ এই সবগুলো পাতাই দেখেন। এই যে আমাদের একটা মন্দির যে দেখা মিলছে, এখানে কিন্তু তারা প্রার্থনা করে, ওখানেও নাই। হ্যালো, এই যে এরা গোসল করতেছে এখানে। কফি গাছ, মানে এই যে কফি ধরে আসছে এখানে, এই যে লালগুলা কিন্তু কফি। এখান থেকে কোনো গাড়ি পাওয়া যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাই রে, কি অবস্থা, সবাই ভালো আছেন? কালকে ধানসি থেকে আসতে আসতে রাত হয়ে গেছিল, তো যেই পিক আপটা আমরা লিফট নিয়েছিলাম ওই পিক আপটা সোজা বান্দরবান যাইতেছিল। তো রাত্রে আমরা ভাবছি যে বান্দরবান গিয়েও আমরা কোনো জায়গা পাবো না, অনেক রাত হয়ে যাবে, প্রায় 9টা-10টা বেজে যাবে, অত রাত্রে সবাই ঘুমাই যাবে। তো এই জন্য একটা মাঝখানে আমরা মনে করেন 28 কিলো আগে, বান্দরবানের 28 কিলো আগে একটা পাহাড়ি এলাকায় আমরা নেমে গেছিলাম। তো এখানে একটা ছোট একটা হোটেল ছিল, একটা মেজর হোটেল নাকি, মানে এখনো বানায় নাই, বানাইতেছে। পরে এখানে খাওয়া দাওয়া করতে, আর এখানে যে ম্যানেজার ছিল উনি ভালো মনে ছিল। পরে উনি ফার্স্টে তো আমাদের দেখা ভাবছে যে আমরা রিয়েল টুরিস্ট, মানে এমনি টুরিস্টে এক্সপেন্সিভ খরচ করি। তখন উনি বললো যে 2 জনে থাকতে পারবেন, 600 টাকা লাগবে। তারপরে বললাম যে দেখেন আমরা তো এইভাবে ঘুরি, আমাদের অত বাজেট নাই আঙ্কেল, আমাদের একটু যেমনি পারেন একটু ব্যবস্থা করে দেন, আপনারা যদি পারেন, আপনাদের যে সামনে একটু জায়গা আছে, বাগানের মতো আছে, উঠানের মতো আছে, উঠানো হইলে সমস্যা নাই, উঠানো আমরা থাকতে পারবো, আমাদের সাথে সবকিছু আছে। পরে উনি বললো আগে আচ্ছা ঠিক আছে, আগে খাওয়া দাওয়া করো, তারপরে থাকার ব্যবস্থা দেখা যাবে না, থাকা কোথায় থাকো না থাকো এটা দেখা যাবে না। পরে খাওয়া দাওয়া করছি, পরে উনি আমাদের এই যে লেখতে যাওয়ান, এই যে এই জায়গায় থাকতে দিচ্ছে। আমরা এই জায়গায় ছিলাম কালকে রাত্রে। আর যে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, সকালে প্রচুর বৃষ্টি হইতেছে, যে পাহাড়ি এলাকা পুরাটাই পাহাড়, মানে সামনে তো মনে করেন মেঘে কিছুই দেখা যাইতেছে না, সামনে পুরাটাই মেঘ। এখন পুরা কিন্তু আমরা মেঘের উপরে আছি, এখন পুরাটাই মেঘের উপরে আছি, মানে যে সাদা সাদা দেখা গেছে ওগুলা পুরাটাই মেঘ। আর বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে সকাল থেকেই। আর পাহাড়ি এলাকা তো মানে অলওয়েজ বৃষ্টি হইতে থাকে। বৃষ্টিটা কমলে আমরা ভাবছি বের হব, এখান থেকে যাব দেখি কোথায় যাইতে পারে। আজকে বান্দরবনটা এক্সপ্লোর করব, পুরাটা বৃষ্টি। কালকে রাত্রে আমরা এই জায়গাটায় ছিলাম, এই জায়গাটায় হোটেল ম্যানেজার আমাদের থাকতে দিচ্ছিল। এখন আমরা চলে যেতেছি হোটেল ম্যানেজারের সাথে। একটা ভিডিও বানাতে দিয়েছিলাম, উনি প্রাইভেসির কারণে বানায় নাই, কারণ বলছে যে এই ভিডিও যদি আপলোড হয় কখনো আর মালিক দেখলে সমস্যা হইতে পারে, সে তার মালিককে না জানাই আমাদের রাখছিল। একটু ভালো মনে ছিল। তো এর ছেলে সৌদি আরব থেকে আমাদের সাথে কথা বললো, তার ছেলেও আমার সাথে কথা বললো। এখন হাঁটতেছি, এই যে বৃষ্টি হতেছে, বৃষ্টির পানিগুলা যে গড়ায় পড়তেছে। সকাল থেকে বৃষ্টি হইতেছে, মানে সকাল থেকে বলতে কালকে থেকেই। আর পাহাড়ি এলাকা মনে হয় সবসময় বৃষ্টি থাকে, আর নিচে কিন্তু মেঘগুলা উঠতেছে। আর এটা হইলো আর্মির ক্যান্টনমেন্ট এরিয়া, মনে হয় বিজিবির উপরটা। এখানেও ভিডিও করা নিষেধ, এজন্য আমরা উপর থেকে ভিডিও করে নেই। হাঁটতেছি সকাল তো, এই জন্য কোনো গাড়িও আসতেছে না। এখান থেকে কোনো গাড়ি পাওয়া যাবে না। এরা তো মানে টোটালি বাংলা জানে না। এই যে এখানে যে মানুষগুলা, এখানে কিন্তু তারা বাংলা জানে না। তারা যদি বান্দরবানে যায় নাকি, এরা নাকি ভাষাগত সমস্যার কারণে বাজার করতে পারে না। জানাল ভাই এখান থেকে পানি নিতেছে, এগুলো কিন্তু বৃষ্টির পানি, এরা কিন্তু বৃষ্টির পানি খায়। কারণ এখানে তো যে আমরা যেরকম কল দিয়া পানি উঠাই, পানি ওঠানোর সিস্টেম নাই। কারণ এটা তো মনে করেন প্রায় 4 থেকে 5,000 ফুট উঁচুতে এই পাহাড়টা। এখানে এরা একদম নিচে থেকে পানি আনতে হয়। আর যদি বৃষ্টি হয় তো বৃষ্টির পানি ধরে রাখে এরা। এই যে প্রত্যেকটা ড্রাম আছে বাসার সামনে, এই যে প্রত্যেকটা ট্যাঙ্কি আছে বাসার সামনে, এই ট্যাঙ্কি দিয়ে পানিগুলো ধরে রাখে। তারপরে এরা এই পানি বছর ভরে মানে সব সময়। আর এখানে তো অলওয়েজ বৃষ্টি, মানে 1 দিন 2 দিন পর পরে বৃষ্টি থাকেই, প্রতিদিনই থাকে। এই যে রোদ, এই যে বৃষ্টি, এরকম সিচুয়েশন এখানকার। তো আর যদি পানি
আনতে যান তাহলে একদম নিচে 4000 ফুট নিচে যাইতে হয় পানি আনতে। তাছাড়া উপরে তো পানি ওঠানোর কোনো সিস্টেম নাই। আর যারা একটু বড় লোক তারা হয়তো বা মোটর দিয়া পাইপ সিস্টেম করে রাখছে। এখন সবার পক্ষে তো এটা সম্ভব না যে ওই রকম মোটর দিয়া পাইপ দিয়া পানি ওঠানো। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে এই ভাইটার সাথে পরিচয় হয়ে গেছে। ভাই হ্যালো ভাইয়া, ভাইয়ের নাম কি ভাইয়া? নাইমরো। ভাই কিন্তু অনেক ভালো মানুষ, আমাদের সাথে অনেক গ্রামের ব্যাপারে কালচারের ব্যাপারে সবকিছু কিন্তু শেয়ার করতেছে। আজকে ওই যে পিছনে কিছু মানুষ দেখে আসলাম না, ট্রেডিশনাল ড্রেস পরে যাইতেছে। আজকে মনে হয় এদের কোনো একটা ধর্মীয় ফেস্টিভ্যাল, এই জন্য যাইতেছে। বললাম যে ভাই আমাদের একটু আপনাদের গ্রাম এলাকা একটু ঘুরাই দেখান। পরে বললো যে চলেন, সমস্যা নাই, কিন্তু বৃষ্টি নামছে, বৃষ্টি পড়ছে তো সারা রাত বৃষ্টি, এখনো বৃষ্টি। রাস্তাটা অনেক পিছলা ভাই, পিছলা, আর যাইতে অনেক সমস্যা হবে। তারপরে দেখি যদি যাইতে পারি তাহলে যাব, আর যদি না যাইতে পারি তাহলে তার কিছু করার নাই, কারণ আগে জীবন আগে। ফাইনালি ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার হাঁটার পরে তারপরে রাস্তা থেকে নামার, মানে রাস্তাটা অনেক পিছলা ছিল, একটা চলে আসছি একটা এদের পার্সোনাল, মানে নিজেদের একটা গ্রামে। এই যে গ্রামের পরিবেশ। আপনাদের বাসা কোন দিকে? না একদম মেন পাড়ার ভিতরে ঢুকতে হলে কোন দিকে যেতে হবে? আমাদের পাড়া, আমার বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি তো মানে একদম অনেক নিচে। আচ্ছা, কত মানে এমনি আশেপাশে এলাকাটা আমাদের ঘোরায় দেখান, তারপর আমরা চলে যাই। এদিক দিয়ে সামনে দিয়ে এই রাস্তাটার অবস্থা দেখেন, মানে এত পরিমাণ মানে পিছলা। আর মানে সে তো মনে করেন আমাদের একটু কষ্ট হইতেছে আর কি যাওয়ার জন্য। জাস্ট রাস্তাগুলা দেখেন, মানে এখানকার এই পাহাড়ে মানে গ্রামে ঢোকার রাস্তাগুলা কিরকম। সমস্যা নেই, চলেন না যাই, এত দূর আসছি, এটা আর একটু কষ্ট করি। কেউ কিছু বলবো না তো? না ভাই, আচ্ছা তাহলে হবে। মানে এখানকার পাহাড়ি মানুষদের মানে বাড়িঘর এরকম, আমাদের যাইতে পারো নিচে, সমস্যা নেই। আসতেছিলাম এখান দিয়ে, এই গ্রামগুলোর অবস্থা দেখেন। ভালো আছেন? হ্যালো, এই যে এরা গোসল করতেছে এখানে। এখান থেকে যদি আমরা পইরা যাই একদম নিচে চলে যাবো, ঘুরাইতে ঘুরাইতে। হ্যালো, মানে কেমন উল্টা হয়ে গেছে। ভাই এখানে দোকান নাই? নিচে দোকান নাই? আচ্ছা, বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসতাম আমরা। এখানে কিন্তু এই যে এই ড্রাম গুলাতে বৃষ্টির পানি ধরে রাখে না, বৃষ্টির পানি ধরে রাখে। আর এখানে যে বাড়িঘর। চলেন ভাই, ওঠার টাইমে বোঝা যাবে যে কতটা কষ্ট। নামের এখন তো নামতেছি ঢালগুলা। অনেক কষ্ট করে ফুটেজগুলো নিতেছি, আপনারা একটু প্রতিদান দিন। ভাই এই পাহাড়টার নাম কি? ঝামনিপাড়া। মানে এই পাহাড়টার নাম ঝামনিপাড়া। এটা কুম্বুক থেকে চুম্বুক, মানে চুম্বুক থেকে 3 কিলোমিটার, চিম্বুক মানে চিম্বুক থেকে 3 কিলোমিটার ভেতরে আসতে হবে, আর একদম নিচে নামতে হবে। মানে এটা কিন্তু পাহাড়ের উপর থেকে একদম নিচ পর্যন্ত, মানে এদের একটা একটা পাড়া থাকে, মানে একটা বাড়ি থাকে, মানে যার যেখানে সুবিধা হয়েছে ওখানে তারা বাড়ি করছে না ভাই।
মানে সব মানুষগুলো এখন মানে বেশি মানুষ নাই এখানে, তাদের তো একটা ফেস্টিভ্যাল চলতেছে, মানে মানে ধর্মীয় একটা ফেস্টিভ্যাল চলতেছে। এরা গেছে ওয়াই জংশন, কালকে যে ওয়াই জংশনে মিলিটারি ক্যাম্পাস না, ওখানে ওয়াই জংশন মেলার মতো হইতেছে, ওখানে গেছে সবাই। এই জন্য এখানে লোকজন, ওই যে একটা বাচ্চা দেখা যাইতেছে, ও কিন্তু ওই যে নতুন ড্রেস পরে মানে বসে আছে, ওয়েট করতেছে, মেলাতে যাবে এই জন্যে। হ্যালো, ভালো আছেন ভাই? ভাই আপনাদের এলাকা আসছি ঘুরতে, এখানে আসছি, আপনাদের এলাকা পরিদর্শন করতে আসছি আমরা। ভাইয়ের নাম কি ভাই? ম্যানথন্দ্র। মানে আপনাদের আজকে তো ফেস্টিভ্যাল চলতেছে না, এখন কই যেতেছেন আপনি? ওই জংশনে যাবেন, আমরাও যাবো। ভাই আপনি যাবেন তাহলে আমাদের নিয়ে যান একসাথে। হ্যাঁ যাবে, ভাইও যাবে, ভাইয়ের সাথে যাবাম। হ্যাঁ নিচের দিকে যাইতেছি আমরা। ও নিচের দিকে তো যাওয়া যায় না? আচ্ছা ভাই, সমস্যা নাই ভাই, চেষ্টা করবো। হ্যালো, ও ভয় পাইছে, ভয় ভয় পায়, লজ্জা পাইছে। মানে দেখে না তো, মানে এরকম মানে আমাদের মতো আর কেউ আসছে এই এলাকায়? মানে আগে কখনো আসে নাই তো, আমরাই ফার্স্ট টাইম। মানে অনেক কষ্ট তো, এখানে পর্যটকরা আসে, ওখানে যে ভিউ পয়েন্ট গুলা পরিদর্শন করে তারপরে আর খানসি চলে যায়। মানে এই ধরনের এলাকা একটু খুবই কম এদিকে। আচ্ছা একদম নিচে দিয়ে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ চলুন, সমস্যা নাই, আমাদের ভাই যেখানে আপনি নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে কিন্তু মানে অনেক কুকুর দেখা যায়, মানে এরা অনেক কুকুর পালন করে আর কি। আমি জানি না কি এদের ট্রেডিশনাল না কি যেন, এটা ভালো জানে, এরাই ভালো জানে, জানি না। মানে এই যে এই ঘরটা কিসের? এই ঘরটা মুরগি পালন করে, আর এখানে এলো মানুষ থাকে। এখানে মানুষ থাকে, আর নিচে যে খড়িগুলো রাখছে, লাকড়িগুলো রাখছে, ওগুলো দেয় আপনারা লাকড়ি বলেন না? লাকড়ি। আর এই যে এই পানিটা রাখছে কিসের জন্য এখানে? মানে এখন নাই, সামনে কিন্তু এক জায়গায় পাবো, দেখতে পারবো। হ্যাঁ সব মরে গেছে এখানে, একটাও দেখি কোনো জায়গায় নেই। আর নিচে যাওয়া যায়? নিচ দিয়ে না কি, ওই যে ওখান দিয়ে কোথায় যায়? ওখান দিয়ে হ্যাঁ জংশন যাওয়া যায়, এদিকে জংশন যাওয়া যায়। চলো নদীর দিকে আমরা চলেন। এই যে বাচ্চারা খেলতেছে এখানে। আচ্ছা এখানে সৌর বিদ্যুৎ কারেন্ট নেই আপনাদের এলাকায়? এখানে কারেন্ট নেই, বিদ্যুৎ নাই? না এখানে কিন্তু বিদ্যুৎ নাই, এখানে কিন্তু সবাই যে সৌর বিদ্যুৎ ইউজ করে। আর ওই গর্তটা কিসের ভাই? আদা। মানে আদা কিভাবে, মানে এখানে আদা আদা চাষ করে, আদা চাষ ওখানে রেখে দেয়, ভালো থাকে আদাগুলা। ভাই আমার মানে এত এক্সপেন্সিভ ট্যুর করছি, মানে সব থেকে বেস্ট, মানে মানে যদি মানে পয়সা মানে উসুল একদম, মানে পুরা টাকাটা আমার ভ্যালু ফর মানি হয়ে গেছে মানে এই এলাকাটা আসার পরে। মানে একটু কষ্ট হলেও মানে এতটা ভালো লাগতেছে, অনুভূতিটা এরকম মানে বলে বোঝানো যাবে না। এখানে আসার পরে যে কিরকম ভালো লাগতেছে, মানে এগুলাই চাইছিলাম আমি, মানে এরকম জায়গায় থাকতে চাইছিলাম। দেখেন মানে রাস্তাটা কিরকম ভাই, এখানে রাস্তাটা কিরকম, মানে যদি একবার পা পিছলে পড়ে যায়, মানে একদম সোজা নিচে, নিচে বলতে উপরে চলে যাবো, নিচে নামতে নামতে। আরে জানেন ভাই, আস্তে আস্তে ভাই। এটা কি তেঁতুল গাছ নাকি? তেঁতুল নাই এখন। দেখেন রাস্তাগুলা দেখেন, জাস্ট রাস্তাগুলো দেখেন ভাই। এখানে কোনো পাহাড়ি ফল নেই আমাদের, মানে পাহাড়ি ফল। আচ্ছা মানে এখানে দেখেন এরা কতটা কষ্ট করে চলাফেরা করে। ভাই এখানে নামতে পারবো আমি? পুলটা বের করেন ভাই। আচ্ছা দেখেন রাস্তাগুলো, পা কাঁপতেছে টোটালি।
এই পুল দিয়ে তো পার হইতে পারবে না। রাস্তাগুলো চলাফেরা করতে হইলে মানে এরা তো অভ্যস্ত, মেয়েরা তো অভ্যস্ত, আমরা তো অভ্যস্ত না এই রাস্তা চলাফেরা করার জন্য। এই জন্য পুলটা জানালায় বের করে দিল। এই পুলটা কিন্তু এরকম একটা পুল কিন্তু অনেক হেল্প করে। রাস্তা দেখুন, লাস্ট মানে শুধু নিচে গেছে। ভাইটা কিন্তু অনেক অনেক হেল্প করতেছে আমাদের, মানে প্রত্যেকটা জায়গায় সে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর বলতেছে ভাই আস্তে আস্তে নাইমেন, পড়ে যাবেন। সে বলতেছে ভাই এখান দিয়ে গেলে কষ্ট হবে, আমরা সে জায়গাতে আমরাই শুধু জোর করে ভাইরে কষ্ট দিতেছি। যে এটা জুম, হ্যাঁ ভাই এটা এগুলো কি ধান? ধান এই যে এখানে এই যে ও যেগুলা কি ভুট্টা, ওগুলি ওই সামনে ভুট্টা এগুলো জুম। আর যেগুলি ভাই এই গাছগুলি, এই যে এই গাছ সেগুন, সেগুন গাছ এগুলি মানে আমাদের যে ফার্নিচার বানায় বিখ্যাত এই সেগুন গাছ এগুলি। মানে এই কাঠের এত দাম ভাই, আপনাদের এখানে ফ্রিতে পাই যেতেছেন আপনারা। ফল থেকে নিয়ে চারা করছে কি মানে এই যে সেগুন বাগান, মানে সেগুন গাছের বাগান এগুলি ভাই লাইফে ফার্স্ট টাইম সেগুন গাছের বাগান এক্সপ্লোর করতেছি। সেগুন কাঠ দিয়ে যে ফার্নিচার গুলা বানায়, এই যে মানে এরা কিন্তু ওই যে এখানে যে ঝিরির শব্দ হইতেছে, যে পানি যাইতেছে, যে নিচ দিয়ে পানি যাইতেছে, এখানকার পানিগুলাই যখন বৃষ্টি না থাকে, বৃষ্টির পানি শেষ হয়ে যায়, তখন এখানকার পানিগুলাই এরা ইউজ করে, মানে ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনযাপন পালন করার জন্য। ভাই এতটা ভালো লাগতেছে আর অনেক কষ্ট হইতেছে, মানে ক্লান্ত হরণ হয়ে গেছি এক পর্যায়ে হাঁটতে হাঁটতে। তারপরে মুখ দিয়ে কথা বেরোতেছে না, এই যে একটা জোক, এই যে জোকগুলা জোক লড়াচড়া করতেছে, মানে ছোট একটা জোক। ওগুলো কিন্তু যদি গায়ে পরে রক্ত খেয়ে ফেলায়। এটা কোন রাস্তা এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হলো রোমার রাস্তা না? ও মানে কোত্থেকে কোথায় চলে আসলাম। হ্যাঁ এই যে দেখেন, এই যে পাহাড় ধসে, এই যে কিছুদিন আগে যে পাহাড় ধস হয়েছিল, রাস্তায় পুরো একদম ব্লক হয়ে গেছিল, লোকজন কয়েকজন নাকি মারা গেছিল, মানে এটাই না অন্য একটা মারা গেছিল। এরকম পাহাড় ধস কিন্তু এখানকার মানুষের মানে সম্মুখীন হইতে হয়। আর যে কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, যে ব্লগার ভাই আসছিল এদিকে, এরকম পাহাড় ধসে বাইক নিয়ে আসছিল আর কি, এখানে এরকম পাহাড় ধসে আটকা পড়ছিল, পরে কয়েকদিন যেন এখানে থাকতে হয়েছিল। এই যে মানে উপর থেকে যে পানিগুলো আসতেছে, এই যে পানিটা খাওয়া যায় তো, যাই এখানে একটু পানি খেয়ে আসি। ভাই এমনি পানি পিপাসা লাগছে তো ভাই, এই পানি নাকি তারা খায়, এই পানিটা কিন্তু খাওয়া যায় আর কি। এই পানিটা কিন্তু একদম পরিষ্কার, একদম ক্লিন, একদম ক্লিন পানি, দেখলেই বোঝা যায় কত সুন্দর পানি। ঠান্ডা পানিটা কিন্তু একদম মানে ফ্রিজের মতো ঠান্ডা, একদম উপর থেকে আসতেছে। মানে আমরা টোটালি একদম ঘামে ভিজে গেছি। এই যে পানিটা দেখুন, এই পাহাড়ি রাস্তায় কিছু দূর মানে যাওয়ার পরে কিছু মানে কত দূর পর পরে কিন্তু এরকম একটা গাছ থাকে, বট গাছ থাকে, আর এরকম একটা মানে
জায়গা থাকে যাত্রীদের, মানে যায় এখানে যাত্রী ছাউনি নামে, এটা সব এলাকা হয়তো বা আছে, এটা বানাই রাখছে না, এখান থেকে জাস্ট ভিউটা দেখেন। হ্যাঁ ওগুলা কিন্তু মেঘ, পুরো মেঘ, ওগুলা কিন্তু পুরো মেঘ, ওই যে উপর দিয়ে যাইতেছি। আমরা যে কফি গুলা খাই না, কফি, এখানে আসতে আসতে মানে একটা, মানে এখানে যে বসছিলাম, এখানে একটা কফি গাছে, মানে কফি বাগান পেয়ে গেছি, যে দেখেন এই যে কফি গাছ, মানে এই যে কফি ধরে আছে এখানে, এই যে লাল গুলা কিন্তু কফি, বা এগুলা কি পরে কালো হয়ে যায়? হ্যাঁ, এই যে সবুজ থেকে পরে লাল হয়, আর এই যে দেখেন এই যে একটু একটু কালো কালো, এটা কিন্তু কফি, কফি বাগান এটা। কিছু বলবে চিল্লে? এই যে যে কফি গাছগুলা, কফি বাগান, এটা পুরোটাই কিন্তু কফি বাগান। এই কফির কিন্তু অনেক দাম। এই যে আমি তিনটা নিলাম, অনুমতি নিলাম, যে উপরে ভাইটা আছে, ভাইটা বললো যে নিয়ে আসেন তো একটা, হ্যাঁ দেখতে পারেন, তো নিয়ে যেতেছি, দেখি এগুলো টেস্টটা কিরকম। পাহাড়ে যখন হাইকিং করবেন, হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন, এরকম কিছুদিন পর পর এরকম কিছু ঝর্ণার মতো থাকে, পাহাড়ের গা বেয়ে পানি আসতেছে, এখানে চাইলে কিন্তু আপনারা গোসলও করতে পারবেন আর পানিও খাইতে পারবেন। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু চলে আসছি। এখানে একটা মারমাদের একটা মন্দির, যে দেখা যাচ্ছে এখানে কিন্তু এরা প্রার্থনা করে, ওখানে মনে হয় ভোগ দিচ্ছে নাকি, তাই না? তো এখানে আমরা ওই যে চিম্বুক থেকে সোজা রাস্তা দিয়ে আসলে কিন্তু এখানে ওয়াই জংশনের রাস্তাটা মিলতো, কিন্তু আমরা তো ওইটা করি না। ওই যে ভাইটার সাথে দেখা হয়েছে, পরে ভাইটার পাড়া এক্সপ্লোর করছি, ওখানে পাড়ায় গেছিলাম, তো ভিতর দিয়ে এই রাস্তাটা আবার চলে গেছে আপনার রোমা, আর ওই রাস্তাটা চলে, মানে আরেকটা রাস্তা ওখান থেকে ওইটা চলে গেছে চিম্বুক থানচি, আর আমরা পরে রোমার রাস্তায় বের হইয়া এই রাস্তা দিয়ে আসছি। এটা হলো সোজা উপরে ওঠে, আর ওইটা যদি আসতাম তাহলে সমান হতো। এই যে জায়গাটা চিম্বুকের সাইনবোর্ড, চিম্বুক চেকপোস্ট, মানে চিম্বুক ওদিকে চলে যায়, এই জন্য হ্যাঁ। ওর হাতে ওইটা কি, ওর হাতে ওইটা কি? হ্যালো, কেমন আছো? আচ্ছা নিচে আছো? আচ্ছা তোমার হাতে এটা কি, এটার নাম কি? হ্যাঁ এখানে আসো, কাছে আসো, তোমার নাম কি? আমার না হ্যাঁ একদম তুমি বাংলা পারো? বাংলা কথা বলতে পারো? তুমি স্কুলে পড়াশোনা করো? এখন কই যাইতেছো তুমি? জুনে জমে যাইতেছো? তুমি স্কুলে যাবো না আজকে? হ্যাঁ স্কুলে যাবো না? বন্ধ স্কুল বন্ধ কেন? স্কুল বন্ধ হচ্ছে কেন? আচ্ছা যাও তাহলে, মেলা আছে না? এখানে কিন্তু কিছু দূর পর পরে সেনাবাহিনী চেকপোস্ট, ওই যে সেনাবাহিনীর সামনে আছে, সামনে কিন্তু সেনাবাহিনী আছে। এটা কিন্তু বাজার, এটা কি বাজার ভাই? ওয়াই জংশন। ওয়াই জংশন বাজার। মানে আমরা কালকে কি করে আসছিলাম এটা তো চিম্বুক রাস্তা, যে উপরে। উপরে, হ্যাঁ ভিডিও করার সমস্যা এখানে? হ্যাঁ, ভিডিও করা। আচ্ছা আচ্ছা, এত দূর হাঁটছি, এখন কিন্তু আমরা সকালে নাস্তা করি নাই, তো বাইরে বললাম ভাই তো আসবে না নাস্তা করতে, জোর করে নিয়ে আসলাম এক প্রকার, দেখি এখানে নাস্তা করব। মানে আমাদের এই অবস্থা দেখে এত পরিমাণ রিয়াকশন আসতেছে, মানে প্রত্যেকটা সেনাবাহিনীর লোকজন, মানে প্রত্যেকটা বিজিবি গার্ড, মানে বর্ডার গার্ডের লোকজন, মানে আইন শৃঙ্খলা বাহিনী, মানে যত ধরনের আছে, পুলিশ বলেন, মানে সবাই কাছে ডাইগা জিজ্ঞেস করতেছে, মানে এইভাবে মানে এইভাবে ফার্স্ট টাইম মারা দেখতেছে, মানে সবাই, মানে এখানকার যারা স্থানীয় পাহাড়ি লোকজন, তারাও জিজ্ঞেস করতেছে ভাই এত ওজন নিয়ে আপনারা কেমনে হাঁটেন, মানে হাইটা কই যাইতেছেন, থেকে কোথায় যাইতেছেন? তো সবাই অবাক হয়ে যায়। কালকে যে জায়গায় কিন্তু আমাদের একটা নামাই দিছিল, এদিকে চলে গেছে রোমান নীলগিরি, এটার নাম ওয়াই জংশন এরিয়াটার নাম। তো মানে যদি ভিডিও ধারণ করা যায় তা সেনাবাহিনীর লোকজনের সাথে, মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তাহলে অবশ্যই এটা আমি ক্যাপচার করতাম, কিন্তু এটা রেস্ট্রিকশন, তো মানে এরা
ক্যামেরার সামনে আসতে পারবে না। মানে এরা বলতেছে ভাই এখন যদি সিভিলে থাকতাম অবশ্যই আপনাদের সাথে একটা ছবি তুলতাম অথবা ভিডিও করতাম আপনাদের সাথে, এখন আমরা ড্রেসে তো এই জন্য সম্ভব না আর কি। জংশন থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসছি। আজকে লিফট সহজে পাইতেছি না, অনেক ট্রাই করছি লিফট পাইতেছি না। তো এই সামনে দেখছি ছোট ছোট দুটো ভাই মনে হয় ফুটবল লাফালাফি করতেছে, খেলতেছে। তো ভাই তোমার নাম কি ভাই? হ্যাঁ, রাউমি ব্রো। ভাই এখানে গ্রামটা আছে ওটা কত দূর? অনেক দূরে। অনেক দূরে। কতক্ষণ লাগবে হাইটে যেতে? তো ওখানে পিছনে ছোট ছোট দুইটা ভাই খেলতেছিল, তো ওদের সাথে একটু কথা হইলো। পরে জিজ্ঞেস করলাম যে ভাই তো তোমাদের গ্রামে নিয়ে চলো, তোমাদের গ্রামটা একটু দেখতে চাই। পরে বললো যে ভাইয়া এখন তো আমরা খেলতে যাইতেছি এখান থেকে অনেক দূরে, আর আমাদের গ্রামও এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগে হাইটে যাইতে। তো এখন আমরা যাবো না, কিছু মনে করেন না। তো বাচ্চা দুটি এমনি ভালো ছিল, প্রথমে কথা বলতে চাই না, একটু ভয় ছিল। পরে বললাম আচ্ছা ঠিক আছে তোমরা খেলতে যাও, আমরা যদি সামনে কোনো গ্রাম পাই তাহলে যাবো, ওখানে ঘুরতে যাবো। এই যে এখান দিয়ে এমন হয় জুমে যায় এরা, যারা এখানে পাহাড়ে চাষ করে। এখান দিয়ে নিচে যায়, নিচে যাওয়ার একটা রাস্তা আর কি। নিচে মনে হয় একটা গ্রাম আছে, বসতি আছে মানে, জানি না। হ্যাঁ হ্যাঁ, নিচে একটা গ্রামের মতো দেখা যায়, একটা পাড়া আছে। যেমন ভাই যেখানে জায়গা পায় ওখানে টুক করে বসে পড়ে। জানার ব্যাগটা তো অবশ্যই অনেক ভারী, এই জন্যে। আজকে মানে এরকম একটা গাছ দেখলাম এখানে পাহাড়ে এসে, বান্দরবান এসে, মানে রাস্তাতে হাঁটতেছি আমরা, হাইকিং করতেছি দুজনে। মানে এখানে এই যে গাছগুলা না দেখেন বাচ্চাদের মতো, মানে হাতের ছোঁয়া পেলে বাচ্চাদের মতো যে ঘুমায় পড়ে। হ্যাঁ এই সবগুলা পাতাই দেখেন, এই যে ধরছি যেরকম আদর পেলে বাচ্চারা যেরকম ঘুমায় যায়, আদর পেলে বাচ্চারা যেরকম ঘুমাচ্ছে যে ঘুমায় যায়, সব পাতাগুলা। এটা শহরে মানে আমাদের ওখানে এই গাছগুলাকে দেখেন, এই সব পাতাগুলো আসতে ঘুমায় পড়তেছে। এই পাতাগুলাকে স্থানীয় ভাষায় বা আমাদের ওইখানকার ভাষায় লজ্জাপতি গাছ বলে। মানে পাহাড়ি এলাকায় আমি যতটা খেয়াল করছি, মানে এরকম কিছু দূর যাওয়ার পর এরকম একটা জায়গা থাকে, এটা এই জায়গাটার সাইন মানে যে আশেপাশে লোকাল বসতি আছে। এই যে এখানে মনে হয় এখান থেকে একটা গ্রাম গেছে, এই রাস্তা ধরে একটা গ্রাম গেছে। এখন ভাই যাবেন এই রাস্তায় গ্রামে? জানি না কত দূর, আর অচেনা কোনো গ্রামে যাওয়া একটু ডেঞ্জারাস হতে পারে আমাদের জন্য। একটু জিজ্ঞেস করে কেন আসছো, আর এটা পাহাড়ি এলাকা চিনি না কিছু, যদি সেনাবাহিনীদের নিষেধ আছে। এরা পয়লা দেশে সেনাবাহিনীদের কাছে গেলাম, ওরা বললাম যে এরকম এরকম সমস্যা হয়েছে আমাদের। ওরা বললো যে তোমরা ওখানে গেছো কেন পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন এখানে যাওয়া যাবে না। তো এখান থেকে নীলগিরি রোমার পথ, এদিকে নীলগিরি যাইতে হলে 30 কিলোমিটার, আর এদিকে আমাদের হাঁটতে হবে বান্দরবান পর্যন্ত প্রায় 19 কিলোমিটার। আমরা তো প্রায় থানচি থেকে চিম্বুক থেকে 6 কিলো রাস্তা পুরাটা হাইটা এ পর্যন্ত আসছি। এই জায়গাটার নাম এখানে দেওয়া নাই, পুরাটা হাঁটতে আসছি, হাইকিং করতে করতে পাহাড়ের গ্রাম এক্সপ্লোর করছি, পাহাড়ে একদম উঠছি নামছি, তারপর রাস্তা দিয়ে হাঁটছি। আকাশে কিন্তু অনেক মেঘ, ফাইনালি একটা লিফট পাইছি। এখানে বসে থাকতে থাকতে একটা গাড়ি আসছে, তো যাইতেছি গাড়িতে। আজকে প্রথম লিফট, এটা সারাদিনের ফার্স্ট লিফট। ওই ট্রাক ড্রাইভার ভাই কিন্তু আমাদের এই যে বান্দরবান একদম মেন সদরে নামাই দিছে। আমাদের কাছে ভাড়া চাইছিল প্রথমে, পরে জনেল ভাই যা বলছে যে ভাই আমরা তো হিচাইকিং করি, আমাদের কাছে ওইরকম বাজেট নাই ভাড়া দেওয়ার মতো। পরে বলছে আচ্ছা ঠিক আছে চলে যান। পরে ভিডিও করতে চাইছিলাম, উনি বলছে না থাক, ভিডিও করার দরকার নাই, আর প্রাইভেসির একটু সমস্যা হইতে পারে হয়তো বা কারো গাড়ি চালায়। তো এখন ওই যে আমরা যে পরশুদিন রাত্রে যেখানে ছিলাম উপজেলার সামনে, এখন ওখানে যাইতেছি উপজেলা, এখানে একটু ফ্রেশ হয়ে ওখানে একটা পুকুর আছে, গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কক্সবাজারের উদ্দেশ্যে লিফট নেওয়ার চেষ্টা করব। বান্দরবান উপজেলায় আমরা গোসল করতে আসছি যে পুকুরটাতে, এখানে ওই যে কিছু ওই যে ওরা হলো ফুটবল খেলতেছে। এখন আমাদের দেখার লগে লগে ওরা বলতেছে ভাই আমাদের সাথে একটু ফুটবল খেলাম, আসো। নাম কি তোমার? নাহিদ। তোমার নাম কি? তুহিন। নাহিদ, তুহিন। আর তোমার নাম? ও আর নাম বলবে না, ও লজ্জা পাইছে, এই জন্য নাম বলবে না।
ওদের সাথে একটু ফুটবল খেলাই। দাও বল দাও, বল দাও। হ্যাঁ, গোসল করে আসার পর একদম গোসল শেষ করে আমরা বাজারের ভেতরে চলে আসছি। এখন দুপুর তো হ্যাঁ, এখন তো প্রায় বিকাল হয়ে গেছে, তো সময় পাই না, এই জন্য দুপুরের খানা এখনই খাইতে হবে। এখন খাবো দুপুরের খানা। এটা হয়েছে বাজার কি, এটা মনে হয় ফলের বাজার আর কি, ফলের বাজারটা, এটা বান্দরবান বাজারটা আর কি। আর আমাদের জানাল ভাই কিন্তু খাবে না বলছে, আমি খাবো না এটা বলছে জানাল ভাই। দেখা যাক, হোটেল খুঁজতেছি, হোটেল পাইলে হোটেলে ঢুকে দুপুরের খানাটা খেয়ে তারপরে কক্সবাজারে যাব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন রাস্তার বাইরে চলে আসছি আমরা, শহরের বাইরে এসে যে লিফট নেওয়ার অনেক ট্রাই করতেছি, কাজ হইতেছে না এখানে। তো শুধু বাস, বাইক আর সিএনজি, বড় কোনো গাড়ি যাইতেছে না, লিফট আমাদের দিতেছে না। এখন আল্লাহ জানে, আবার বৃষ্টি শুরু হয়ে যেতেছে, মানে বৃষ্টি পড়তেছে অলরেডি। এখন কোথায় যাব, কি করব, এটা আল্লাহ ভালো জানে। আজকের সেকেন্ড লিফট পাইছি বান্দরবান থেকে সাতকানিয়া যাওয়ার রাস্তার দিকে পাইছি। এটা সেম টু সেম চাঁদার গাড়ির ফিল। মেঘ কিন্তু থামতেছে না, একটু কমে আবার আসে। আকাশে কিন্তু এখনো কালো মেঘ, আকাশের অবস্থা কিন্তু বেশি ভালো না। আমাদের মেঘ নামলে কিন্তু বৃষ্টি পড়লে আমাদের একটু বেশি সমস্যা হয়ে যায়। এত বৃষ্টি শুরু হয়েছে, শেষমেশ আমরা আমাদের টেন্টের উপরে যে ওয়াটারপ্রুফ ব্যাগটা আছে ওইটা নিয়ে ট্রাকের ভিতরে বসেছিলাম একদম দিয়া। পরে এখানে একদম পুরো ফুল বৃষ্টির ভিতরে আমাদের ট্রাকওয়ালা ভাই কিন্তু নামাই দিচ্ছে। এই দেখেন অবস্থা, বাজারের অবস্থা পুরো পানি দিয়ে ঘুরে আছে, ফুললি পানি। এই জন্য ওই ট্রাক ড্রাইভার ভাইয়ের সাথে আমরা একটা ভিডিও বানাইতে পারি নাই, এত বৃষ্টি এখানে। এই বাজারটার নাম হয়েছে আপনার বাজারটার নাম কি, সাতকানিয়া বাজার নাকি যেন বাজারটার নাম, না কেরানির হাট সাতকানিয়া বাজার, এই বাজারটার নাম। জানি না আজকে লিফট পাবো কিনা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিবে। এই সাতকানিয়া হাট থেকে মাত্র বের হয়েছি আমরা, মানে শহরের ভিতরে তো আর লিফট পাওয়া যায় না, তো ভিতরে শহর থেকে একটু সাইডে আসছে আমরা হাইওয়ের দিকে। এটা চলে গেছে যে কক্সবাজার চলে গেছে। আর জানাল ভাই দাঁড়ায় আছে লিফট বোর্ড হাতে নিয়ে, কোনো রেসপন্স পাইতেছি না এখন আমরা। আজকে সাতকানিয়া থেকে আমরা কোনো লিফট পাই নাই, এই জন্য সাতকানিয়া যেখানে যে দাঁড়াইছিলাম লিফটের জন্য, ওখানে এই যে ইশার পর্যন্ত ওয়েট করছি, ইশার বাজার পর্যন্ত ওয়েট করছি, কোনো লিফট পাই নাই। তারপরে এখানে সামনেই বড় একটা মসজিদ ছিল, মানে সকালে দেখা যাবে, এখন তো রাত, এখন দেখা যেতে পারি নাই। তো এই হুজুরটা কিন্তু আমাদের অনেক হেল্প করতেছে। হুজুরে আসসালামু আলাইকুম হুজুর। হুজুরের নাম কি হুজুর? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। হুজুর কিন্তু অনেক ভালো মনের মানুষ। হুজুর প্রথমবার বলাতে আমাদের দেখছে এখানে আমরা বসে আছিলাম, পরে হুজুরে জিজ্ঞেস করছে, পরে বলছি, পরে হুজুর বলছে সমস্যা নেই, ইশারার পরে কথা বল মনে। এখন কিন্তু হুজুরের ডাইকাই না আমাদের, আমরা কিন্তু তো পরে দ্বিতীয়বার পড়ি নাই, হুজুর কিন্তু আমাদের ডাইকাই না। তারপরে আমাদের এখানে যে এই রুমটা দিতেছে, এখানে রুমটা দিতেছে, এখানে রুমটা দিতেছে।